আসসালামু আলাইকুম গাইস। আমি এই মুহূর্তে আছি গাজীপুর বাইপাস 71 গলি একটু ভিতরে শোরুমে। তো আজকে আমার ভিডিওতে আমি তুলে ধরবো আমাদের থাকার ঘরের যে আসবাবপত্র আছে, সমস্ত জিনিস আপনারা এই দোকান থেকে কিনতে পারবেন, ক্রয় করতে পারবেন এবং আজকে আপনারা এটার দামও জানতে পারবেন আসলে কোনটার দাম কত। তো যাই হোক, বেশি কথা না বলে আপনাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এগুলো হচ্ছে ড্রেসিং। তো এগুলোর দাম সম্ভবত ৯,৫০০ টাকা। এটা কিন্তু অনেক বড় একটা শোকেস, এটাকে সম্ভবত শোকেস বলা হয়। তো তারপরে পাশেই কিন্তু এই যে দেখতে পারতেছেন অনেক ডিজাইনের ড্রেসিং আছে, এখানে মিনি ওয়ার্ড্রপ আছে। এই ওয়ার্ড্রপটার দাম বেশি নয়, এই ওয়ার্ড্রপটার দাম হচ্ছে মাত্র ৩৮০০ টাকা, যেটা অনেক একটা সুন্দর জিনিস। আমার দেখে মন ভরে গেছে। এই জিনিসটা দেখতে একেবারেই অনেক সুন্দর। তো এটা কিন্তু একটার বেশি, আর এগুলো হচ্ছে বড়। এখানে আছে টেবিল মাত্র ২৮০০ টাকায় পাচ্ছেন। ঢাকা শহর ম্যাক্সিমাম বাসায় কিন্তু এই ধরনের কেসিন র্যাকগুলো আছে। তো এই কেসিন র্যাকগুলোর দাম কিন্তু একেবারেই বেশি না, এগুলো ৩,০০০ টাকার থেকে শুরু করে অনেক প্রাইসের আছে। তো তারপরে দেখা যাক এখানে আলমারি। তো এই আলমারিগুলো কিন্তু অনেক ডিজাইনের আছে, অনেক সুন্দর আছে, অনেক কালার আছে। তো এগুলোর দামও কিন্তু খুব বেশি না। আমি দাম জিজ্ঞেস করছি, তারা বলছে যে ১১,৫০০ টাকার থেকে শুরু করে ১৩,৫০০ টাকা পর্যন্ত একদম আপনারা একদম ইজিলি নিতে পারছেন। আর এই জিনিসটা হচ্ছে ম্যাট্রেস। এটা হচ্ছে আমরা যে তোষক বিছাই বিছানায়, এটা হচ্ছে তোষকের বিপরীত জিনিস। তো এটির দাম হচ্ছে মাত্র ৩৬০০ টাকায় তারা বিক্রি করছে। আর এই যে আমার সামনে আরেকটা ড্রেসিং দেখতে পারতেছেন প্লাস্টিকের, এটা একেবারেই কম দাম। তো এই র্যাকটার দাম কিন্তু মাত্র ১৫০০ টাকা। এই যে এটাও কিন্তু একটা ভাত রাখার কেসিন মাস্টার বলা হয় এটাকে, এটার দাম হচ্ছে ৭৫০০ টাকা। তো এখানে আরও অনেক সুন্দর ড্রেসিং আছে, আলমারি আছে। এটা হচ্ছে ৩ পাল্লার আলমারি, এটার দাম হচ্ছে ১২,৫০০ টাকা সম্ভবত। আর এই ওয়ার্ড্রপগুলোর দাম হচ্ছে, এখানে কিন্তু অনেক কালার ওয়ার্ড্রপ আছে, এখানে এগুলোর দাম হচ্ছে ৮,৫০০ টাকার থেকে শুরু করে তারা বলছে ৯,৫০০ টাকা পর্যন্ত এমআরপি। এগুলো বিভিন্ন কোম্পানির আছে, বিভিন্ন দামের আছে। তো সর্বোচ্চ আর কি ৯,৫০০ টাকা, আর সর্বনিম্ন ৮,২০০ টাকা কি ৫০০ টাকার থেকে শুরু। তো সর্বশেষ যে জিনিসগুলো দেখাবো এখন, এটি হচ্ছে গাড়ি। এগুলো হচ্ছে এসিআই কোম্পানির গাড়ি এবং আরএফএল কোম্পানির গাড়ি। আমি এই গাড়িগুলোতে উঠলাম এবং তারা বলছিল যে এই গাড়িগুলো নাকি ১০০ কেজির উপরে ওয়েট নেবে। তো যাই হোক, আমি এই গাড়িগুলোতে উঠলাম, কোনো সমস্যা নেই, ওয়েট নেবে।